পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে ক্লাস পরীক্ষা বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী মেহেদী হাসান এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে আছেন আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি শুরুতে যাচ্ছি মেহেদীর কাছে। মেহেদী, পেনশন স্কিম প্রত্যয়ের বাতিলের দাবিতে আজ তৃতীয় দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ণ দিবস কর্মবিরতি কর্মসূচি চলছে। এই মুহূর্তে আমরা রয়েছি প্রশাসনিক ভবনের সামনে এবং সেই ভবনের সামনে এই মুহূর্তে যারা আন্দোলন করছে তারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্দোলনটি করা হচ্ছে। তারা সকাল থেকে আমরা দেখেছি তারা সোচ্চার অবস্থায় ছিলেন এবং বিশেষ করে একটু জানিয়ে রাখি, গত দুদিন যে পূর্ণ দিবস কর্মবিরতি সেই আন্দোলনে কিন্তু তারা যে দাবিটি করেছেন শুধুমাত্র পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে তারা আন্দোলন করছিলেন। তবে আজ থেকে কিন্তু তারা নতুন কিছু দাবি তুলেছেন। বিশেষ করে গতকাল যে অর্থমন্ত্রী যে বক্তব্যটি দিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলন অযৌক্তিক মন্তব্য করেছেন তিনি, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু তারা আজ নতুন করে আরো কিছু দাবি করেছেন। বিশেষ করে অর্থমন্ত্রীর এমন বক্তব্য তারা কিন্তু সরাসরি প্রত্যাখ্যান করেছে এবং 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে কিন্তু অর্থমন্ত্রী এমন বক্তব্য প্রত্যাখ্যান করার হুঁশিয়ারি দিয়েছেন। প্রত্যাখ্যান না করলে অর্থ মন্ত্রণালয় ঘেরাও করার মতো কর্মসূচি দেওয়া হবে, এমন কথাই কিন্তু আমাদের জানিয়েছে। আমরা একটু জানিয়ে রাখি যে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজও অর্থাৎ টানা তৃতীয় দিনের মতো সকল ধরনের কার্যক্রম বন্ধ এবং তারা সকল শিক্ষার্থীদেরকে আমরাও দেখেছি আন্দোলনে এসেছে এবং তারা এই আন্দোলন থেকে শিক্ষার্থীদেরকেও কিন্তু তাদের পাশে থাকার দাবি জানিয়েছেন। সব মিলে একটু যদি বলি যে এই মুহূর্তে কর্মকর্তা কর্মচারীরা আন্দোলন করলেও তার পাশেই কিন্তু আমরা দেখেছি কলা ভবনের মূল ফটকে কিন্তু শিক্ষকরাও জড়ো হতে শুরু করেছেন। তারাও কিছুক্ষণের মধ্যে হয়তো আন্দোলনে হয়তো নতুন কোনো কর্মসূচির ঘোষণা হতে। এবং একটু জানিয়ে রাখি যে এই দাবি অর্থাৎ তাদের এই দাবি মেনে না নেওয়া হলে কিন্তু নতুন করে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বিশেষ করে একটু যদি বলি যে শীঘ্রই তারা প্রধান বিশ্ববিদ্যালয়ের মূল ফটক আটকে কিন্তু ধর্মঘট দেওয়ার মতো কর্মসূচি তারা দিবেন, এমনটাই কিন্তু আমাদের জানিয়েছেন। তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। এই আন্দোলনের বিষয়ে আরো খবরাখবর জানাবেন খুলনা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ মামুন রুবেল। সার্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও কিন্তু টানা তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন এবং আন্দোলন করছেন এবং তারা শিক্ষকরা কিন্তু একটি স্থানে বসে তারা কিন্তু তাদের যে দাবি দেওয়াগুলো সেসব দাবির কথা বলছেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের এই ব্যবস্থার ফলে কিন্তু এখানে সব ধরনের ক্লাস পরীক্ষা সহ সবকিছু কিন্তু আসলে বন্ধ রয়েছে। সকাল থেকে আমরা দেখছি শিক্ষকরা আসলে এসেছেন এবং তারা বসে তাদের যে সেই দাবিগুলো আসলে জানাচ্ছেন এবং তারা বলছেন যে সার্বজনীন যে পেনশন যে সংক্রান্ত যে প্রজ্ঞাপন, এই প্রজ্ঞাপনটিতে তাদের সাথে আসলে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে এবং তারা আসলে সঠিক তাদের যে মূল্যায়ন সেটি আসলে তারা পাবেন না। এই জন্য তারা দাবি জানিয়েছেন যাতে এটি তারা প্রত্যাহার করে নেওয়া হয় এবং প্রত্যাহার করে না নেওয়া হওয়া পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবেন, এমনটি আসলে জানিয়েছেন। এই তৃতীয় দিনের মতোই আন্দোলনের ফলে কিন্তু একদিকে যেমন শিক্ষকরা আন্দোলন করছেন, অন্যদিকে শিক্ষার্থীদের যে একাডেমিক কার্যক্রম সেটিও কিন্তু আসলে কিছুটা স্থবিরতা বিরাজমান রয়েছে এবং শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু পুরো ক্যাম্পাস বা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একেবারে ফাঁকা অবস্থান রয়েছে। শিক্ষকরা সব জানিয়েছেন যে তাদের এই আন্দোলন তারা যতদিন পর্যন্ত তাদের দাবি পূরণ না হবে তারা আসলে এই আন্দোলন আসলে চালিয়ে যাবেন। শিক্ষকদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারাও কিন্তু একই আন্দোলন করছেন এবং তারাও কিন্তু কর্মবিরতি পালন করছেন এবং কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে তাদেরকে আমরা অবস্থান করতে দেখেছি এবং তারাও বলছেন তারা যে পেনশনের যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এটি তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে এবং এটি তারা প্রত্যাহার না করা হওয়া পর্যন্ত তারাও আসলে এই আন্দোলন চালিয়ে যেতে চান। একটু বলে রাখি, শিক্ষক সমিতির এখানকার যিনি সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আসলে জানিয়েছেন যে এই যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে এই প্রজ্ঞাপন জারি করার ফলে তাদের যে অর্থনৈতিক বৈষম্যের কবলে আসলে তারা পড়বেন, এই কারণে তারা কিন্তু আসলে বাধ্য হয়ে এই আন্দোলন করছেন। আসলে শিক্ষার্থীদের ক্লাসের কথা আসলে তারা বিবেচনা করছেন, তবে তারা আসলে বলছেন তারা নিজেদের এই বৈষম্যমূলক আচরণ থেকে ঠিক রাখার জন্যই কিন্তু তারা এই আন্দোলন আসলে করে যাচ্ছেন। একটু বলে রাখি, এখানে কিন্তু আমরা সকাল থেকে যে বিশ্ববিদ্যালয়ের যত শিক্ষক রয়েছেন তাদেরকে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে এই জায়গাটিতে আসলে অবস্থান করে দেখছি এবং তারা বলছেন যে তারা এই আন্দোলনটি আসলে অব্যাহত রাখবেন। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে প্রজ্ঞাপন সংক্রান্ত আইন বাতিলের দাবিতে যে আন্দোলন তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে। দেখছেন